রাসূল আমার কাজে করলেন অনুপ্রেরণা, রাসূল আমার ভালোবাসা। আশাহত জীবন যখন দুর্বিষহ লাগে, ব্যর্থ হয়ে পরাজিত স্মৃতিগুলো যাবে, তখন আমার শৈশব কৌশল জোড়াই সান্ত্বনা। রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা, রাসূল আমার ভালোবাসা। রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা। রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। নেতার মতো নেতা যখন পাইনি কোথা খোঁজে, কাজে শুধু এই দুটি চোখে বোঝে। তখন আমার বদর উহুদ জোড়াই সান্ত্বনা। রাসূল আমার কাজে কর্মের অনুপ্রেরণা। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাস্তাহদিহি ওয়া নু'মিnu বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له فلن تجد له وليا مرشدا. أما بعد فقد قال الله تعالى في كلامه الكريم والقرآن التوحيد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে আসার সময় ওনার কদম মুবারক আল্লাহ তাআলা জমিনে রাখছেন। যেরকম সুবহানাল্লাহ, আশ্চর্য দাস রহমাতাল লিল আলামিন, আশ্চর্য দাস রহমাতাল লিল আলামিন। মসজিদ হে ও সুবহানার ওয়ে জমিন, গুরু বলে আল্লাহু আকবার। নবীজির কদমের উসিলায় আল্লাহ পাক আমাদেরকে একটা বস্ত্র করে দিলেন, আশ্রয় দিয়ে দিলেন। কেমন আশ্রয়, কেমন বস্ত্র? আল্লাহ জানেন নবীদের মনে উম্মতরা খেটে খাওয়া মানুষ হবে, দুর্বল মানুষ হবে, গরিব মানুষ হবে। তারা পাহাড়ে জঙ্গলে যাবে, নগরে শহরে যাবে, সব শ্রেণীর মসজিদে থাকতে পারবে না। সেই জন্যে আমার আল্লাহ পাক জমিনের মধ্যে সর্ব
সর্বপ্রথম নবীদের কদম নবীদের মাথা মোবারক জমিনে লাগাইয়া নবীদের উম্মতদেরকে শিক্ষা দাও, আমার উম্মতেরা তোমরা জমিনে আসার সাথে সাথে তোমরা নামাজের হেফাজত করো। যেরকম সুবহানাল্লাহ, নারে তাকবীর, লিল্লাহি তাকবীর, নারে রিসালাত। মুআজ্জিজ হাজির, নবীদের কদম মোবারক রাখার কারণ আল্লাহর বান্দারা নবীদের উম্মতরা যে যেখানে যাবে, যখন নামাজের সময় হয়, নামাজের সময় যখন হয় আমার উম্মতরা যেন যথার সময় নামাজটা আদায় করে নেয়। সুবহানাল্লাহ। মুআজ্জিজ হাজির, আমার ভাইয়েরা বাবারা, সময় সংকীর্ণ। মেরাজের ঘটনা আমার মতো আড্ডা মানুষে শেষ করার কোনো সম্ভব হবে না। এমন ঘটনা আমার আল্লাহ পাকের নবীর মাধ্যমে আল্লাহ করেছেন। ভাইয়েরা আমার বাবারা, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। বলুন আল্লাহু আকবার। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের পবিত্রতা আল্লাহ নিজে বর্ণনা করেন। আমরা যখন কোন আশ্চর্য ধরনের জিনিস দেখি, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, কত বড় জিনিস, কত বড় গরু, কত বস্তু, কি আসলে আশ্চর্য জিনিস দেখে আল্লাহ সুবহানাল্লাহ দিয়েছে বলার দিয়েছে। কারণটা কি? ভাইয়ের আমার বাবার আমার, আল্লাহ পাক আল্লাহর নবী নিলেন এই উম্মে হানির ঘর থেকে অথবা কাবা চত্বর থেকে আল্লাহ পাক জিবরাইলকে পাঠালেন। আল্লাহ পাকের জিবরাইল আল্লাহর নবীর কাছে ৭২,০০০ বার এসেছেন, ২৪,০০০ বার। কত হাজার বার? আল্লাহ পাকের হুকুমে জিবরাইল আল্লাহর নবীর কাছে ২৪,০০০ বার আবদান করেছেন। রাসূলের জানুন মোবারকের সাথে যখন হাঁটু বলে থাকে, হাঁটুর সাথে হাঁটু মিলাইয়া আল্লাহ নবী প্রশ্ন করেছেন, জিবরাইল উত্তর দিয়েছেন। জিবরাইল প্রশ্ন করেছেন, আল্লাহ উত্তর দিয়েছেন। এরকম আল্লাহ পাকের কুদরতি দপ্তর আল্লাহ লালচ লেগে গেছে। জিবরাইল, ও জিবরাইল, তুমি বলছো আমার বন্ধুর সাথে এমন মিলন করো, এমন কথাবার্তা বলো, এমন কথা বলো। জিবরাইল, আমি তো সইতে পারি না। জিবরাইল, আমি সইতে পারি না। আমি তো চাই আমার বন্ধুরা আমার বাড়িতে আনতে। যেরকম সুবহানাল্লাহ। মুআজ্জিজ হাজির, এই পৃথিবীর জমিনে কত নবী রাসূল চলে গেছে, কত নবী রাসূল, কত গরম গরম নবী দুনিয়ার জমিনে আগমন করেছেন। যেমন মুসা নবী এখানকার ছিল। আল্লাহ, ও আল্লাহ, তোমার সাথে কথা শুনতে, কথা বলতে কত আরাম লাগে। মাগো, যদি একটা নজর আমারে দেখা দিতা তাহলে আমি কতই না খুশি হইতাম। মুসা নবী যখন আবৃত্তি করলেন, রব্বি আরনি আরজু হায় মুসা কালে মুল্লাকা, রব্বি আরনি আরজু হায় মুসা কালে মুল্লাকা, লন্তানি মাফউলা করওয়াল দারকা। আল্লাহু আকবার। মুআজ্জিজ হাজির, মুসা নবীকে আমি আর দেখতে চাই। কত সুন্দর কথাবার্তা, কত আওয়াজ সুন্দর আপনার। আমি যখন আপনাকে প্রশ্ন করি, আপনাকে দেখা দিচ্ছেন না, তাহলে আমার তো মনে মানা না। আল্লাহ নবী মুসা বারংবার আল্লাহকে প্রশ্ন করেন, আল্লাহকে না দেখা সম্ভব হবে না। মুআজ্জিজ হাজির, কার সাথে দেখা দিবা? আমার মনে হয় বন্ধুর সাথে আমার দেখা হবে, আমার আখের তোমার নবীর সাথে আমার দেখা হবে। ও মুসা, তোমার সাথে যদি আমি দেখা দিই, তাহলে তোমার দ্বারা সহ্য করার সম্ভব তোমার সেই দেহের মধ্যে আমি দেই না। সুবহানাল্লাহ। মুআজ্জিজ হাজির, ভাইয়ের আমার, বাবার আমার, আল্লাহ পাক হযরত জিবরাইলকে বললেন, জিবরাইল, যাও এই মুহূর্তে আমার বন্ধুকে আমার বাড়িতে নিয়ে আসো। এই সামনের মধ্যে সেই ঘটনা, এই তারিখের মধ্যে সেই ঘটনা। আল্লাহ পাক আজহাজারা জিবরাইলাম দরবাসার, আজহাজারা জিবরাইলাম দরবাসার, এ ওজুদ বে গরিব ওয়াক নাদার। হযরত জিবরাইল আলাইহিস সালাম হাজির হয়ে গেলেন। হাজির হয়ে বলেন, আয়েশা দেখেন উম্মের ঘর অথবা কাবা চত্বর আল্লাহ নবী শোয়া অবস্থায়। এখন
আল্লাহ পাকের রুহুল আমিন রুহুল কুদুস জিবরাইল আল্লাহ নবীকে ডাক দেন বয়স জিবরাইল যদি কোনো বেয়াদবি হয়ে যায় জিবরাইল ঘোরাফেরা করে সাইডে ঘোরাফেরা করে হঠাৎ করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদম মোবারকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদম মোবারকে জিবরাইল জিহ্বাটা বাইর করিয়া কারাওয়াতের মধ্যে আছে জিবরাইল জিহ্বাটা বাইর করিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদম মোবারকের মধ্যে তিনি জিহ্বাকে নাড়াচাড়া করে সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ নবী চক্ষু মোবারক খুলে দেখে রুহুল আমিন রুহুল কুদুস জিবরাইল কত রূপের রঙের জিবরাইল আল্লাহ নবীর সামনে হাজির। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চোখ মেললেন চক্ষু মোবারক যখন খুললেন এবার জিবরাইল বলে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ও নবী নবী আপনাকে নিয়ে আমার জন্য এসেছি। ও নবী আপনার তৈরি হন রেডি হন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা শোনার সাথে সাথে আল্লাহ নবী ওযু করে তিনি মেহমানের ঘর থেকে বাইর হইয়া তিনি জিবরাইলের সাথে বুরাক রূপে তিনি রওনা দিলেন। বলুন সুবহানাল্লাহ। কোথায় যাবে? কাবা চত্বর অথবা মেহমানের ঘর থেকে তিনি সিদরাতুল মুনতাহা ফিলিস্তিনের জেরুজালেম মসজিদে যাবে। সেই মসজিদে যাইতে হলে একাধারে 40 দিন সময় লাগে। একটা দ্রুতগামী উট অথবা ঘোড়া দৌড়াদৌড়ি করলে কতদিন লাগে? 40 দিন সময় লাগে। এখন আমার আল্লাহ পাক সওয়ার করালেন, আসরা করালেন, সওয়ার করালেন। রাত্রের কিছু অংশ তাক আমার আল্লাহ পাক আল্লাহর নবীকে নিয়ে গেলেন সুবহানাল্লাহ। ওইখানে যাইয়া দেখে সমস্ত নবীরা সারিবদ্ধ হয়ে জেরুজালেমের মসজিদে তারা সারিবদ্ধ হয়ে কাতার নামাজের কাতার বসে আছে সুবহানাল্লাহ। এখন সমস্ত কাতারবদ্ধ হয়ে বসে আছেন। এবার বাবা দন্তল মুরব্বী মানুষ তিনি বলেন এরকম মনে হয় আজকের ইমামতি আল্লাহ আমার দিয়ে করায় বলছে হেতু আমি সমস্ত মানব জাতের আদি বাবা। আদমের বড় সন্তান নূহ যিনি ৯.৫ বছর দুনিয়ার মধ্যে দাওয়াতি কাজ করেছেন। নূহ নবী বলেন না বাবা বয়স্ক মানুষ বাবার দ্বারা আমার মত সম্ভব হবে না। আজকের ইমামতিরা মনে আমার আল্লাহ আমার দিয়ে করায়নি। মনের কাজ অভিলাষ মনে মনে কর। মুসা নবী কয় আমি তো আল্লাহর সাথে কত না কথাবার্তা বলেছি, আমার তো কোনো খাবার কম না। আমি দৈনিক 1000 সওয়াল আল্লাহরে করেছি, আল্লাহ উত্তর দিয়েছেন। আজকে ইমামতিরা মনে আমার দ্বারা আল্লাহ করায় সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহ তো আমাকে ঘুরিয়া বাজিয়া সাইকাই করে ফেলেছে। আমার 3টা পরীক্ষা দিয়েছেন আমার আল্লাহ। 3টা পরীক্ষা দেওয়ার পরে আমি 3টা পরীক্ষা পাস করেছি। আজকে ইমামতিরা মনে আমার আল্লাহ আমার দিয়ে করাইব সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, ঈসা রুহুল্লাহ আমি হলাম নবীদের মধ্যে বনী ইসরায়েল নবীদের মধ্যে একবারে ছোট একবারে শেষ আমি দুনিয়াতে এসেছি। আমার ঘরে বনী ইসরায়েল আর কোন নবী আসে নাই। আমি বিনা ভাবে এসেছি। আমার সম্বন্ধে আমার মা সম্বন্ধে অনেক বনী ইসরায়েলের লোকেরা বিভিন্ন মন্তব্য করেছে। আজকে আমার আল্লাহ দিয়েছেন মুতাওফিকা ওয়া রাফিউকা। আল্লাহ আমাকে আমার আল্লাহর দরবার আমাকে উঠাই নিয়ে গেছেন। আজকের ইমামত যেমন আল্লাহ আমার দিয়ে করাই বদর কন্যা সুবহানাল্লাহ। সমস্ত মনের বাসনা কামনা করতে করতে যখন শেষ হয়ে যায় আল্লাহ পাকের রুহুল আমিন রুহুল কুদুস জিবরাইল আলাইহিস সালামকে লইয়া জিবরাইল আলাইহিস সালাম নবীজিকে লইয়া যখন ফিলিস্তিনের মসজিদে ঢুকলেন দেখে সমস্ত নবীরা সারিবদ্ধ আছে। মসজিদ দিয়া খালি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে জিবরাইল সামনের কাতারে হাজির হয়ে যায়। এবার জিবরাইল আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে কাবা শুরু করলেন। আর নবীকে বললেন ও নবী আপনি ইমামতের জায়গাটা যান, আপনার মেহরাব এখনো খালি পড়ে আছে। বলুন সুবহানাল্লাহ। আমরা
নবীজির কলমার মতো বলছি ইমামুল মুরসালিনা খাতামুন নবিয়্যিন। ইমামুল মুরসালিনা খাতামুন নবিয়্যিন, এই যে একটা উভয় যে একটা টাইটেল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত নবীদের ইমামতি করেছেন, এর জন্য নবীর নাম হলো ইমামুল মুরসালিন। বলে সুবহানাল্লাহ। মুআজ্জিজ হাজিরিন, অলৌকিক ঘটনাগুলো 3 নম্বর মুজিজা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশিষ্ট মুজিজার মধ্যে 3 নম্বর মুজিজা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ শেষ করলেন, নামাজ শেষ করে সালাম ফিরাইয়া আবার জিবরাইল আলাইহিস সালামকে, জিবরাইল আলাইহিস সালাম বুরাক যোগে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ পাকের নবীগুলো উদ্গমন শুরু করে দিলেন। বলুন সুবহানাল্লাহ। এই যে আসরা, এই যে বনি ইসরাইলে সূরাটার নাম বনি ইসরাইল, বনি ইসরাইল হয়, আবার আসরা সূরাটার নাম। আসরা কেন আসরা করলেন, সূরাটার নামকে কেন আসরা করে ঘোষণা করলেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক উপরে গমন করেছেন, উদ্গমন করেছেন বিদায় এই সূরাটার নাম হয়েছে আসরা। বলে সুবহানাল্লাহ। মুআজ্জিজ হাজিরিন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইলের মারফতে এই যে আমরা আকাশে চন্দ্র সূর্য দেখি, এটা কি আকাশের লোকে চাঁদ লোকে আর কি আসমানের সাথে, আসমানের সাথে কি ভিত্তি? না না না, এটা তারা হলো ভাসমান অবস্থা আছে, ভাসমান অবস্থা। যত গ্রহ, সূর্য, নক্ষত্র, গ্রহ পুঞ্জ, উল্কা, ধূমকেতু, বেলগান, ইউরেনাস, নেপচুন, প্লুটো, তারা তারা যেরকম বড় 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 হাই সুপার, বড় বড় গ্লাস, তোমার সব কিছু জ্বলন্ত অবস্থা আছে। বেড়ানোর বাবার আমার এখান থেকে চাঁদের দূরত্ব যত, চন্দ্র সূর্যের দূরত্ব যত, তার সে আরো দূরত্ব হলো আসমানের দূরত্ব। যেরকম সুবহানাল্লাহ। মুআজ্জিজ হাজিরিন, বহুদূর বহুদূর আল্লাহ পাক সব কিছু জগৎ মধ্যে আকর্ষণ করে দিয়ে যখন আল্লাহ পাক প্রথম আসমানে গেলেন, আসমানে ডাক দিলেন, আসমানে কারণ কইয়াছো কিল্লাই কেন? এখানে এসেছে মদিনার কামলাওয়ালা নবী। মদিনার কামলাওয়ালা নবীকে আল্লাহর দরবারে যাইতে হবে। দাওয়ানে কয় তোমার কোন অনুমতি আছে? কাহা অনুমতি আছে? তো তুমি কে? তিনি হলেন রাহমাতাল লিল আলামিন। তিনি হলেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি হলেন মায়ার নবী। ও আসমানের ফেরেশতা, আসমানের ফেরেশতা রে, যদি মদিনার কামলাওয়ালা নবী না হতো, তোমার মতো আসমানের দারুণ কারো খবর থাকতো না। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই প্রথম আসমান থেকে পারে দিয়ে দ্বিতীয় আসমান, দ্বিতীয় আসমান পারে দিয়ে তৃতীয় আসমান, তৃতীয় আসমান পারে দিয়ে চতুর্থ আসমান, চতুর্থ আসমান পারে দিয়ে সপ্তম আসমান, সপ্তম আসমান পারে দিয়ে সপ্তম আসমান, সপ্তম আসমান গেলাম যাবার সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহা এই জন্য বলে কাটা তার ব্যাপারে মতো আমরা শেষ সীমা। সিদরাতুল মুনতাহা হলো জিবরাইল আলাইহিস সালামের শেষ সীমা। সুবহানাল্লাহ। মুআজ্জিজ হাজিরিন, উদ্গমন করে জগৎ বর্তমান বৈজ্ঞানিকেরা সাদের দেশে গেছেন। সাদের দেশে তিনি নীল আর্মস্ট্রং তিনি 3টা শুভ সংবাদ জানিয়েছেন দুনিয়ার মানুষের জন্য। 3টা শুভ সংবাদ। নীল আর্মস্ট্রং যখন সাদে গেলেন, দেখে সাদের মধ্যে জলীয় বাষ্প বলতে কোনো কিছু নাই, মানুষেরা বসবাসের উপযোগী নাই। তিনি একটু তাড়াহুড়া করে দেখে যদি সে দেরি করতে চায় তাহলে তার যে অক্সিজেন শেষ হয়ে যাবে। ও নীলার মাস্টরের মতো বেড়ে নাই যেটা ঘোরাফেরা করতে পারবে, সে মরা থাকবে। ঠিক না? মুআজ্জিজ হাজিরিন, এইটা একটা দেখলেন। আর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর তিনি দেখলেন ওই চাঁদের মধ্যে সুন্দর একটা রেখা দেখা যায়, একটা রেখা ঠান্ডার মতো দেখা যায়। এই তো তিনি মনোযোগ দেখে আসলেন। এরকম ভাবে তিনি 3টা জিনিস দেখে দুনিয়া জমে আইসা তিনি মানুষের কাছে গবেষণা করতে লাগলেন। গবেষণা করে আরে এই যে চাঁদের মধ্যে একটা চাঁদের যারা যাইতেছে, চাঁদের বসবাসের উপযোগী জায়গা নাই, বসবাসের জায়গা নাই, উপযোগী নাই, বসবাস করা যাবে না। এই সংবাদটা তিনি দুনিয়ার জমিনে দিলেন। আর একটা সংবাদ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ থেকে 1500 বছর আগে ওই আবু তালেব বাদশাহের কাছে যখন কলমারে দাওয়াত দিলেন, আল্লাহ নবী বলতেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ
না। এরকম ভাবে যখন তিনি কলমার দাওয়াত দেন, আর কোন মতে আবু জাহেল বাদশাহ আব্দুল্লাহ বিন উবাই তারা মানতে রাজি না, মানে না তারা। আমরা এই সমস্ত কথা, তোমার নতুন কোনো কথা আমরা শুনতে রাজি না। আমরা 360 সাল হয়ে আছি যে আমার বেলা, তুমি কি এখন দাওয়াত দাও? আমরা যারা দেখি না, দুই নয়নে বিশ্বাস করে না গুরুর বছরে। আবু জাহেল বাদশাহ তাদের কপাল ভালো না খারাপ? খারাপ এটা ভালো, আর কে জবাব দিবে? আয় হায় মুআজ্জিজ হাজিরিন, আল্লাহ নবী দাওয়াত দেন, আবু জাহেল অস্বীকার করেন, আবু লাহাব অস্বীকার করেন। কপাটি যায়, তুমি যদি চন্দ্রটাকে জমিনে থাকিয়া 2 খণ্ড করতে পারো, তাহলে আমরা তোমাকে তোমার হিসাবে মানব। দেখাচ্ছেন না, 2 খণ্ড করে দেখাচ্ছেন যে চন্দ্রকে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন শিশু অবস্থা ছিলেন, যেরকম ব্যাপার ছোট্ট বাচ্চারা যখন দোলনার মধ্যে রাখানো, তখন মাঠের মধ্যে রাখেন, কিছু খেলাধুলা করে, লাড়াছাড়ি করে, করেনি লাড়াছাড়ি করে খেলাধুলা করে। আল্লাহ নবীর পায়ের মোবারকের তালে শান্ত তালাতালি শুরু করে দেয়, আর আল্লাহ নবীর হাত নাড়াছাড়ার কারণে চন্দ্র নাড়াছাড়া করে, যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ যখন এই সাইডে কাজ করে, ওই চন্দ্রটা ওই সাইডে কাটতে যায়। আল্লাহ নবী যখন বাম সাইডে কাটতো, চন্দ্রটা দুটো কাটতে যায়। মনে হয় যেন আল্লাহ নবীর সাথে, আল্লাহ নবীর দেহ মোবারকের সাথে চন্দ্রটা তার কবরখানা কানা চন্দ্র করুন সুবহানাল্লাহ। সেই যুগের মতো আমরা মুআজ্জিজ হাজিরিন, নবীজি বললেন, চাচা যদি চন্দ্র দ্বিখণ্ডিত হয় তাহলে কি আপনারা কলমা পড়বেন নি? হ্যাঁ, কথা দিলাম কলমা পড়ব। এবার তো আসেন সবাই খোলার জায়গার মধ্যে আসেন। খোলার জায়গায় গিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন শাহাদাত আঙ্গুল দিয়ে ইশারা দিলেন, চন্দ্রটা কাঁপতে 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 নবীদের হাত মোবারকের মধ্যে এসে গেছে। বলেন না সুবহানাল্লাহ। তারপরে কয়টা বুঝাইলাম, তোমার তো জাদু, তুমি বড় জাদুঘর, তুমি কামরূপ কামাইছেন জাদুঘর করে বুঝছি। আল্লাহ নবী থেকে তোমার কথা রাখতাম। এবার নবীদের কণ্ঠে একটু বেজার বেজার দেখা যায়। আল্লাহ পাক কোরআনের আয়াত নাযিল করে, বন্ধুগো ও আল্লাহর নবী, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতুন ওয়া লাহুম আযাবুন আযীম। ও নবী, রাগের কোনো ব্যাপার নয়, গোসা হইবেন না, মনটা খারাপ করেন না নবী গো। আপনি যত চেষ্টা করেন না কেন নবী, আমি তাদের কোন গোসরের মধ্যে গজব বা মোহর লাগাইয়া দিছি। ও নবী, তাদের শ্রবণ শক্তির মধ্যে গজব বা মোহর দিলাম, তাদের অন্তরের মধ্যে গজব বা মোহর লাগাইয়া দিছি গো নবী। খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিইহিম, যত দাওয়াত দেন না কেন গো নবী, সাওয়াউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন। ও নবী, আপনি যত রকমের দাওয়াত দেন না কেন, কোশ্চেন কেন তারা, কারণ যদি আও আনজারার দ্বারা আও বাশিরাল জান্নাতা, যদি বেহেশতের শুভ সংবাদ দেন আর জাহান্নামের ভয় প্রদর্শন যদিও তাদেরকে করান, কোশ্চেন কেন তারা ঈমান আনবে না? জোরে বলে নাউযুবিল্লাহ, জোরে বলে নাউযুবিল্লাহ। এখন আমরা হচ্ছে মুনাফিক মার্কা মুসলমান। কি মার্কা? জুব্বায় টুপিয়ে কাপড়ে পাঞ্জাবি বহরে কোনো দিকে কোনো আমরা কম নাই। আসলে কি আমরা নবীর কথা মানিনি? মানিনি কোন নবীর কথা আমরা আসেনি? রাসূল বলেছেন, রাসূল আমাদেরকে আরো স্বাধীন গাইয়া বলে নাই, রাসূল জান্নাতে আমাদেরকে বলে নাই, হাসরের ময়দানে আমাদেরকে বলবে না। রাসূল ও জিবরাইল যখন আল্লাহ নবীকে নিয়ে যায়, তারপর আল্লাহ নবী একটাই কথা বললেন, আমার উম্মতের কি অবস্থা হবে? জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবীর রূহুল কুদুস জিবরাইল ইয়া রাসূলুল্লাহ, নবী আপনি কেন কাঁদেন? নবীজির চোখ মুবারকের মধ্যে ফাটা মুবারক দেখা যায়, কেন কাঁদেন? নবীজি বললেন, জিবরাইল রে, আমার 9 জন বিবির জন্য আমি কাঁদি না, আমার ইমাম হাসান হোসেনের জন্য আমি কাঁদি না, আমি আমার ঠাকুর জান্নাত করবে টুকরানের জন্য কাঁদি না, ওমর ওসমানের জন্য আমি কাঁদি না। এখন আমার উম্মতের কি হবে সেই জন্য আমি কান্দি। বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত।
মুআজ্জিজ হাজির আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি প্রথম দ্বিতীয় তৃতীয় সপ্তম আসমান করে যায় তখন সিদরাতুল মুনতাহা গেলেন। সিদরাতুল মুনতাহা যাওয়ার পরে আবার আল্লাহ নবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও আল্লাহর নবী, আমার আর কষ্ট দিয়েন না নবী। ও নবী, আমার প্রতি আর বেয়াদবি করে আমার সাথে, ও নবী, আমাকে আর আপনি আমাকে ক্ষমা করবেন গো নবী। এখানে হলো আমার শেখ শিবা, এটা হলো আমার বটার। এই বটার থেকে সামান্য চোর পরিমাণ যদি আমার সামনের দিকে অগ্রসর হয়, আমার 600 নূরের ফাঁকা গল্লা সরকার হয়ে যাবে। সুবহানাল্লাহ। দেখছেন লেখার এত পাওয়ারফুল জিব্রাইল, এত পাওয়ারফুল জিব্রাইল কি কয়, যে জিব্রাইল আল্লাহ পাক বানানোর পরে জিব্রাইল আল্লাহ পাক বানানোর পরে সুন্দর নূরের ফাঁকা টাকা দিয়া 600 নূরের ফাঁকা একটা বাড়ি মারলে, জিব্রাইল যখন একটা পান্না বাড়ি মারে তাহলে কত মাস মারা যায় যেতে পারে? 500 বছর রাস্তা। সুবহানাল্লাহ। 500 বছর রাস্তা যেতে পারে। এই সুন্দর ফাঁকা দেখা জিব্রাইল 2 রাকাত নামাজ পড়লো। কয় রাকাত? 2 রাকাত নামাজ পড়লেন। 30,000 বছর লাগাইয়া আল্লাহ জিব্রাইল কিসের নামাজ পড়লাম? জিব্রাইল তো পরওয়ারদিগার, আল্লাহ রহমতের আল্লাহ, বরকতের আল্লাহ গো, আমার সুন্দর সিরাত সুরতে সুন্দর একটা রূহুল কুদুস জিব্রাইল বানাইলেন। আমার কত সুন্দর ফাঁকা দিলে, আমার যে কত খাবার দিলা গো জিব্রাইল। ও জি আল্লাহ, এত সুন্দর পাইয়া আমি আল্লাহ তোমার দরবারে খুশি হইয়া মাত্র 2 রাকাত নামাজ পড়লাম। সুবহানাল্লাহ। আল্লাহ জিব্রাইল, এই 2 রাকাত নামাজ পড়তে তোমার কত সময় লাগবে রে? জিব্রাইল বলে, কমপক্ষে 30,000 বছর লাগছে আমার। 15,000 বছর এক রাকাত, আর 15,000 বছর দ্বিতীয় রাকাত, এই দুটোটা মিলে 30,000 বছর লাগছে। এবার আমার আল্লাহ পাক বলে, জিব্রাইল রে, জেনে রাখো জিব্রাইল, আমার আখির জমানার নয় নবীর উম্মতেরা আমার